নমস্কার বন্ধুরা, আমি টুম্পা আর আপনারা দেখছেন টুম্পাস ফুড। তালের সিজনে অবশ্যই ট্রাই করতে পারেন এই দারুণ সুন্দর তালের রেসিপিটা। সহজ উপায়ে ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারেন এই দারুণ সুস্বাদু তালের রেসিপি। আমি এই রেসিপিটার নাম দিয়েছি তালের রসবড়া। আপনারা যদি কোনো নতুন নাম ভেবে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের তাল এবং সেখানে 3টে বীজ বেরিয়েছে এবং খোসাগুলো ছাড়িয়ে আমি তালের পাল্পটা বের করে নেব। তো পুরো তালটা আমি এখানে কিন্তু ব্যবহার করছি না, আমার যতটা প্রয়োজন ঠিক ততটাই কিন্তু আমি এখানে ব্যবহার করব। আমি এখানে প্রায় 3 হাতা মতো তালের পাল্প নিয়েছি। আপনার যদি এর থেকে বেশি প্রয়োজন আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। তো মোটামুটি 3 হাতা আমার এখানে পাল্প নেওয়া হয়ে গেছে। আর নিয়ে নেব 1 কাপ পরিমাণে সুজিটা কিন্তু আমি প্রায় 1 ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম এবং সুজির মধ্যে যে জলটা থাকে সেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে যাবে। এটা কিন্তু মাখাতে জলের একদমই প্রয়োজন হয় না। আর আপনার যদি মনে হয় যে জল একটু প্রয়োজন তাহলে অবশ্যই অ্যাড করতে পারেন। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চা চামচ কালো জিরে, 1 চা চামচ গোটা মৌরি। আর আপনি যদি এখানে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন তাহলে অবশ্যই দিতে পারেন। আপনি যেগুলো পছন্দ করেন সেগুলো কিন্তু এখানে অ্যাড করতেই পারেন। তো দিয়ে দিলাম 3 চামচের মতো ময়দা আর দিয়ে দেবো 2 চা চামচ চিনি। এখানে আমি চিনিটা একটু কম দিয়েছি কারণ তালের মধ্যে মিষ্টি ভাব থাকে, তাই আমি চিনিটা একটু কম দিয়েছি। আপনারা চাইলে যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে একটু বেশি অ্যাড করতে পারেন। তো খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটা বানিয়ে নেব। আর ব্যাটারটা একটু মিডিয়াম সাইজে ঘনত্বের হবে, খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও না। দেখতেই পাচ্ছেন কীরকম ঘনত্বের আমি ব্যাটারটা বানিয়েছি। ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটা বানিয়ে নিলে কিন্তু পারফেক্টভাবে পিঠে রেডি হয়ে যাবে। তো প্রথমে আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি আর তার মধ্যে অ্যাড করে দিচ্ছি সাদা তেল। আপনি বাড়িতে যে তেলটা ইউজ করেন সেটা কিন্তু অ্যাড করতে পারেন। এবার একটা ছোট্ট হাতা নিয়ে নিয়েছি এবং তার সাহায্যে আমি ছোট ছোট আকারের পিঠেগুলো বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কত ফুলকো ফুলকো পিঠেগুলো হচ্ছে। এবার লাল লাল করে কিন্তু ভেজে নেব, উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর আপনি চাইলে কিন্তু পিঠেটা এরকমও খাওয়া যেতে পারে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর রসের মধ্যে দিলে সেটা আরও একটু বেশি টেস্টি হয়, নরম তুলতুলে। বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আর এটা আপনি বানিয়ে 2 থেকে 3 দিন অবশ্যই রেখে দিতেও পারেন। তো এরকমভাবে প্রতিটি পিঠেই কিন্তু আমি বানিয়ে নেব। তো আশা করি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো মোটামুটি এরকমভাবে পিঠেগুলো আমার রেডি করা হয়ে গেছে। প্রত্যেকটি পিঠেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলেছে, একদম চপের মতন। এবারে আমি চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 চামচ আমি এখানে চিনি অ্যাড করছি আর জল দিয়ে কিন্তু ফুটিয়ে নেব, তাহলে কিন্তু চিনির শিরা রেডি হয়ে যাবে। চিনিটা গলে গেলেই একটু হালকা চিটভাব হলে হবে, খুব বেশি ফোটানোর দরকার নেই। আর কিছুটা অ্যাড করব ফুড কালার, এটা অপশনাল, আপনি চাইলে অ্যাড করতেও পারেন আবার নাও করতে পারেন। তো এখানে চিনির শিরা প্রায় রেডি। কিছুটা ঠান্ডা হয়ে এলে কিন্তু আমি পিঠেগুলো একের পর এক এখানে উল্টে পাল্টে ভিজিয়ে নেব। যত বেশিক্ষণ আপনি পিঠেগুলো ভিজিয়ে রাখবেন পিঠেটা ততটাই কিন্তু নরম এবং তুলতুলে হবে। তো এক এক করে সব পিঠেগুলোই আমি কিন্তু ভিজিয়ে নেব। প্রায় 8 ঘন্টা পর কিন্তু আমি পিঠেগুলো তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পিঠেটা কতটা নরম এবং তুলতুলে হয়েছে। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।